বলা এসআইআর নকল এনআরসি করে আপনাকে তাড়াবে, আপনার ভয় হচ্ছে তো। কাগজ কলম ভারতীয় নাগরিক হিসাবে, ইন্ডিয়ান হিসাবে ফ্রেশ রাখা, এটা তো একটা মানসিক আচরণ, ওটা দরকার আমাদের। কিন্তু ভয়ের কিছু নেই। এদের বাপদাদা 14 গোষ্ঠীরা একই কথা নবীদেরকে বলেছেন, অকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। আল্লাহ বললেন সব যুগের নবীর ও রাসূলদের যুগে কাফের আল্লাহর দুশমনেরা, নবীদের শত্রুরা তাদের লক্ষ্য করে বলেছেন, আমাদের দেশ থেকে তোমাদের তাড়াবো, আর না হলে আমাদের ধর্মে তোমাদের ফিরে আসতে হবে। আমাদের দেশের আরএসএস এর ক্যাডারদের বক্তব্য, তাই না? ধরে ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, এগুলো বলাচ্ছে কেন? ভারতে থাকলে এগুলো বল, নালে আফগানিস্তানে যা, পাকিস্তানে যা, বাংলাদেশে যা। ভয় এদের করলে হবে না, ভয় করতে হবে কাকে? আল্লাহকে, তথা নাফসানি খায়েশাত থেকে নিজেকে বাঁচাতে হবে। আমরা সকলেই কম বেশি পীর ভক্ত, তাই তো? তো একজন আল্লাহওয়ালা হাক্কানি আলেম পীরের দরবারে আপনি যাবেন কেন? হযরত আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বহু জ্ঞানের অধিকারী ছিলেন, পণ্ডিত্য অর্জন করেছিলেন ইলমে দ্বীনের উপরে। এরপরেও মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আলা হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার হাতে তিনি বায়াত নিয়েছিলেন। এই জন্য তিনি জ্ঞান চক্ষু দিয়ে তিনি আল্লাহকে চিনেছিলেন, কিন্তু আল্লাহ পাওয়ার রাস্তা সন্ধান করার জন্য আল্লাহ কে এটা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার জ্ঞান চক্ষু দিয়ে অর্জন করেছিলেন, কিন্তু আল্লাহকে হাসিল করার মাধ্যম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ছিল না। তাই মুজাদ্দিদুজ জামানের হাতে বায়াত হয়ে তিনি আল্লাহ পাকের পাওয়ার রাস্তা তিনি সন্ধান করেছিলেন। জোরে বলুন। আর কোরআনে আল্লাহ সূরা আনকাবুতের একেবারে শেষ আয়াতেই বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, বান্দা যারা আমি আল্লাহকে পাওয়ার সন্ধান করে, চেষ্টা চালায়, কৌশল করে, যারা ধ্যান করে, যারা অক্লান্ত পরিশ্রম করে আমি আল্লাহকে পাওয়ার ব্যাপারে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, বান্দা মনে রাখো নিশ্চিত অবশ্যই আমি আল্লাহ তাদেরকে আমার রাস্তা দেখিয়ে দেই। জোরে বলুন। সম্মানিত হাজিরিন, আমার পরে সংগঠনের একগুচ্ছ আলেম আছে, তাদের কথা আপনাদের শুনতে হবে। আমি আমার স্বল্প জ্ঞানে আপনাকে ছোট্ট একটা উপমা দেব, একটা গল্প শোনাবো, আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করব। যারা বসেছেন এই রাত 12টা ছুঁই শীতের রাতে জামিয়া প্রাঙ্গণে বসে থাকা একদম বেকার হবে না ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, হিজরি 2য় শতকের বিখ্যাত একজন সাধকের নাম ছিল শাকিক বালখি রহমাতুল্লাহ আলাইহি। নাম মুখস্থ করতে হবে। হিজরি 2য় শতকের একজন বিখ্যাত সাধক, তার নাম ছিল শাকিক বালখি রহমাতুল্লাহ আলাইহি। আর শাকিক বালখি রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত নিয়েছিলেন আরো একজন পণ্ডিত, বিশ্ববরণ্য, তার নাম ছিল হাতিম আসাম রহমাতুল্লাহ আলাইহি। মুফতি সাহেবের পাগল বলতে জামিয়া এসেছেন নাকি? মুফতি সাহেবের কাছ থেকে কি নেবেন? মুফতি সাহেব কাকে দাম দেয়, মুফতি সাহেব কাকে দাম দেয় না, মুফতি সাহেব কাকে মূল্যায়ন করে, মুফতি সাহেব কাকে মূল্যায়ন করে না, মুফতি সাহেব কাকে মেহমানদারি করে, মুফতি সাহেব কাকে মেহমানদারি করে না, মুফতি সাহেব ডেকে কার চা খাওয়ায়, কার চা খাওয়ায় না, এটাই যদি ভক্তদের উদ্দেশ্য হয় তাহলে মুফতি সাহেবের কাছ থেকে পাওয়ার কিছু নেই।
ওটা দুনিয়াবি, মন দিতে হবে। গল্প শোনাবো, ওয়াজ শেষ হবে। হাতিম আসাম রহমাতুল্লাহ আলাই, লোকটার ডাক নাম ছিল আবু আব্দুর রহমান। ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাই একজন ফকি শাস্ত্রের পণ্ডিত। ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাই উনি হাতিম আসামের ব্যাপারে বলতেন যে আমাদের জামানার লোকমান হাকিম হলো হাতিম আসাম। জোরে বলেন, আরেকটু মন দিয়ে বলুন, যে কজন আছেন একটু আওয়াজ দিয়ে বলেন। যে হুজুর বেশি চাপাচাপি করলে উঠে যাব, তকদির ভালো হলে এসব কথা শোনা যাবে, তা না হলে গজল শোনা যাবে, কিস্সা কাহিনী শোনা যাবে। কোরআন শোনার জন্য তকদির ভালো হতে হবে। আর এটা শোনাচ্ছি যাতে আল্লাহর প্রতি ধ্যান ধারণা ভালোবাসা ইচ্ছা পোষণ হয়। আগেই তো আগে শোনালাম, আল্লাহ পাওয়ার রাস্তা যারা খোঁজে ওরা রাস্তা পাবে, আল্লাহ পাওয়ার রাস্তা যারা খোঁজে না ওরা রাস্তা পাবেও না। সম্মানিত হাজিরিন, মুফতি সাহেবকে ভালোবাসা, মুফতি সাহেবকে মহব্বত করা, তার কাছ থেকে কি কি নিতে হবে এ বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে আপনাকে বোঝাবো। তবেই আল্লাহওয়ালাকে ভালোবাসা, হাক্কানি আলেমকে ভালোবাসা, তার সঙ্গে সম্পর্ক রাখা, তার সঙ্গে ওঠা বসা করা, তার সঙ্গে সম্পর্ক জুড়ে রাখাটা লাভজনক হবে। নালে ভালোবাসা হবে, হুজুরের কিছু হাদিয়া দিতে পারবেন, হুজুর সেই হুজুর নয়। শুধু আপোষ করলেই অনেক চেয়ার, অনেক সিট, অনেক সম্মান পেতেন। আল্লাহ নীতির কাছে তাকে একানিষ্ঠ রেখেছেন, আর একানিষ্ঠ নীতিতে দাঁড়িয়ে আল্লাহ তার যেটা পাওনা সেটা ইহকালে দিচ্ছেন, পরকালেরটাও যেন আল্লাহ ভোগ করান। বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সাকিক বালকি হিজরি শতক, দ্বিতীয় শতকের বিখ্যাত সাধক পুরুষ, আর তার ভক্ত হলো হাজার হাজার ভক্তের ভেতরে, হাজার হাজার ভক্তের ভেতরে একজন ভক্ত হলো হাতিম আসাম। নামটা মনে থাকবে? কত বছর কাটিয়েছে জানেন? পীরের দরবারে, সাকিক বালকির দরবারে কাটিয়েছে 33 বছর। কত বছর? 33টা বছর। সম্মানিত হাজিরিন, খুব মন দেন। সাকিক বালকি রহমাতুল্লাহ আলাইহের হাজার হাজার মুরিদ। আজকে তো দেশ জুড়ে পীর মুরিদির দারুণ ব্যবসা চলছে, মোনা চলছে না? পীর যাচাই হয় না, বাপ মারা গেলে ছেলে পীরে কামেল, একদম কমপ্লিট পীর। বংশ জন্মালে পীর হওয়া স্বাভাবিক। আর একটা লোকের ভেতরে যোগ্যতা, তার ভেতরে সবকিছু আচরণ থাকলেও তাকে হিংসা আর বিদ্বেষের মাপকাঠিতে ফেলে কি করে দমিয়ে দেওয়া যায়, এই চেষ্টা দেশময়। আর আজকের আমার থেকে জেনে যান যে পীর কে হয়, আর পীরের দরবার থেকে একটা ভক্ত এবং মুরিদের কি নেওয়া উচিত। ভাই, সাকিক বালকি রহমাতুল্লাহ আলাই উনি হাজার হাজার ভক্তদের ভেতরে, হাজার হাজার ভক্তদের ভেতরে একদিন হাতিম আসামকে ডাকলেন, ডেকে বললেন, বাবা হাতিম আসাম, তুমি আমার দরবারে কত বছর আছো? বলল, হুজুর 33 বছর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি হিজরি দ্বিতীয় শতকের বিখ্যাত সাধক পুরুষ হযরত সাকিক বালকি রহমাতুল্লাহ আলাইহি এক বিসর্গ দেরি না করে ভক্ত মুরিদ হাতিম আসাম ইমাম জাহাবির মতে, ওই জামানার যিনি লোকমান হাকিম, অন্যদের মতে তার ডাকা নাম ছিল আবু আব্দুর রহমান, হাতিম আসামকে ডেকে বলল, হে বাবা হাতিম আসাম, তুমি আমার দরবারে কত বছর? উনি জবাব দিয়ে বললেন, হুজুর 33 বছর।
সাকিব বালকি রহমাতুল্লাহ আলাই এক পর্যায়ে উনি এই কথা শুনে না একটু আফসোস করে উঠলেন, 33 বছর তুমি আমার দরবারে আছো? বলছে জি হ্যাঁ হুজুর। ও আল্লাহর বান্দা, পীরের দরবারে যাবেন, হাক্কানি আলেমের দরবারে যাবেন তোষামতি পাওয়ার জন্য নয়, না না না, কি নিতে হবে আপনাকে? ওটাই আজকের জামিয়া রহমানিয়ার 2026 সালের আজকের 1432 সালের মঞ্চ থেকে দ্বিতীয় দিনে আমি আপনাকে শিখিয়ে দিতে চাই। শুধু তাই নয়, আমাদের ইউটিউবার সেল ভাইদের মাধ্যমে আমি দেশবাসীকে মেসেজ করতে চাই, আল্লাহওয়ালাকে কেন ভালোবাসবেন, আল্লাহওয়ালাদের দরবারে কেন যাবেন? আল্লাহর ওলি হযরত সাকিব বালকি রহমাতুল্লাহ আলাইহি হাতিম আসামকে ডেকে বলল, বাবা 33 বছরে তুমি আমার কাছ থেকে কি শিখেছো? বলল, হুজুর মাত্র 8টা জিনিস নিয়েছি। জোরে বলুন কটা? উনি আবার আফসোস করলেন, 33 বছরে তুমি আমার থেকে 8টা জিনিস শিখেছো। ভাববার কথা না? এই বলেন, ভাববার কথা তো। মাতিক সাহেব হুজুরের পরে রাকিব সাহেবের ওয়াজ চলে না? চলে? চলে? যে কটা বসেছিলেন, ও মাতিক সাহেব পরে রজব আলী হলে ভালো হয়। এই যে চাহিদা, এই যে খোরাক, মেজলা হুজুর কেবলা বলতেন, উনজুর মা ক্বালা লা তানজুর মান ক্বালা। বলুন সুবহানাল্লাহ। কি বলছে দেখো, হেডপোস্ট দেখো না, সাইনবোর্ড দেখো না। সাইনবোর্ড এক আর ভেতরের গোদাম আর এক। সারা দেশের অবস্থা এই। কটা জিনিস শিখেছে হাতিম আসাম? 8টা জিনিস। উনি খুব আফসোসের সঙ্গে বললেন, হারে বাপ, তুই আমার দরবারে থাকলি 33 বছর, তা বছরে একটা করে আমল শিখলেও তো 33টা আমল হতো, মাত্র 8টা জিনিস শিখলি। তা যাই হোক, 8টা জিনিস কি কি শিখেছিস বল ঝটপট করে। আমি 8 বলবো, বিদায় নেব। ওই 8টাই জীবনে মুফতি সাহেব থেকে আমরা নিতে থাকবো ইনশাল্লাহ। বলেন, মন খুলে বলুন ইনশাল্লাহ। তা না হলে মুফতি সাহেবের ভালোবেসে লাভ হবে, তবে সেই লাভ হবে না। পীরের দরবারে কেন যাবেন, আল্লাহওয়ালা হাক্কানি আলেমদের দরবারে কেন যাবেন, তার উচিত শিক্ষা। সম্মানিত হাজিরিন, ইমাম যাহাবীর মতে ওই যুগের লোকমান হাকিম, যার ডাক নাম ছিল আবু আব্দুর রহমান, আসল নাম হাতিম আসাম রহমাতুল্লাহ আলাইহি, এক বিসর্গ দেরি না করে ওনার পীর ও মুর্শিদ হিজরি 2য় শতকের খ্যাতনামা পুরুষ হযরত, খ্যাতনামা সাধু হযরত সাকিব বালকিকে ডেকে বললেন, হুজুর 1 নম্বরে আমি শিখেছি দুনিয়ার মানুষ পিতামাতাকে ভালোবাসে, পিতামাতা ছেলেকে ভালোবাসে, বিবিকে ভালোবাসে, দুনিয়ার সম্পদকে ভালোবাসে, ঘর বাড়ি অর্থ সম্পদ সুন্দর সুন্দর জিনিস মানুষ বেশ উপভোগ করে, ভালোবাসে। হুজুর আমি জানি এগুলোর একটাও অস্তিত্ব থাকবে না, সময় মতো প্রয়োজনে এদেরকে সন্ধান করলে হুজুর পাওয়া যাবে না। এই জন্য আমি আপনার দরবারে 33 বছর থাকার পর 1 নম্বরে যেটা শিখেছি ওটা হলো আমলে সালেহাকে ভালোবাসা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর দুনিয়ার লোকে আমি খুব ভালো দৃষ্টি দিয়ে দেখেছি, ওরা এ তাকে, ও ওকে, বন্ধু বান্ধবীকে, বান্ধবী বন্ধুকে, প্রেমিক প্রেমিকাকে, প্রেমিকা প্রেমিকাকে, প্রেমিককে একে একে অপরে দুনিয়ার প্রতি যথেষ্ট আসক্তি, ভালোবাসে। কিন্তু আমি আপনার দরবারে 33 বছরে 1 নম্বরে 8টার 1 নম্বরে যেটা শিখেছি ওটা হলো আমলে সালেহা তথা সৎ কর্ম, এটাকে ভালোবাসতে। জোরে বলুন। প্রিয় নবী আমার জানিয়েছেন, ইতবাউল মাইয়িতা সালাসাতুন মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু ইয়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা আহাদুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও জামিয়া প্রেমিক, জামিয়া ভক্তি,
জামিয়ার ভক্তগণ, মুফতি সাহেবের ভক্তগণ, মাথায় রাখো, নবী আমার জানিয়ে দিল কোন নারী বা পুরুষ যখন মারা যায় ওই মুর্দার পেছনে তিনটে জিনিস ধাবিত হয়। এক নম্বরে ওর ধন সম্পদের কিছু অংশ, দুই নম্বরে ওর পরিবারের কিছু সদস্য, তিন নম্বরে ওর আমাল। নবী স্পষ্ট করে বললেন এর যে ও ইসনানে, কবর থেকে দুটো জিনিস তথা ওর মাল আর সন্তান পরিবারেরা কবর থেকে গো ব্যাক, ওরা বাড়ি ফিরে আসে। ওয়ায়াবকা আহাদুন আই আমালুহু, তারা আমল কবরে তার সঙ্গী হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জামিয়ায় আসবেন 3 দিন ধরে? আমল করতে শিখতে হবে ইনশাআল্লাহ। বলেন কেন মুফতি সাহেবের ভক্ত হবেন? আমল করতে হবে। আরে হ্যাঁ, এর হাজারো প্রমাণ আছে। অনেক জায়গায় গিয়ে লেবাস পোশাক দেখে মুফতি সাহেবের এক বইয়ের নাম কি বলেছে, লেবাসুস সালিহিন তথা নেককারদের পোশাক। এ সম্বন্ধে তার স্পষ্ট কিতাব আছে, আর এ সম্বন্ধে তার স্পষ্ট আমলওয়ালা ভক্ত আছে। জোরে বলেন কি নাজিমুদ্দিন ভাই? কত জায়গায় জলসা করতে গিয়ে দেখি মনে হয় সব যেন আলেম। বলো হুজুর আমরা আলেমও না হাফেজও না, আমরা বললাম মুফতি সাহেবের ভক্ত, দাড়ি রেখেছি, গোলজামা পরি, দিন শরিয়াত মতো মুফতি সাহেবের দেখানো পথে চলি আলহামদুলিল্লাহ। তাহলে একদিকে যেমন তিনি লেবাসটাকে ফলো করেন, লেবাসুস সালিহিন কিতাব লিখেছেন, আর প্র্যাকটিক্যালে এই চরিত্রের তার কিছু অনেক ভক্তও পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। সাকিব ইকবাল ঠিক দরবারে হাতিম আসাম 33 বছরে 8 জিনিস শিখেছেন। কয় জিনিস? নাম্বার 1, দুনিয়ার লোকে একে অপরকে অন্যান্য জিনিসকে ভালোবাসে। আর হাতিম আসাম বললেন হুজুর আমি আপনার দরবার থেকে আমল করতে ভালোবেসে ফেলেছি। জোরে বলুন। শুধু আমলের উপরে ওয়াজ করলে ঘন্টাখানেক লাগবে। শুধু আমলের সালিহার দলিল কোরআন থেকে দেব, আর কি পুরস্কার তাদের, আমি একটা দলিল দিয়ে এটাকে এখানেই সমাপ্ত করব। কোরআন শরীফের সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে আমার আল্লাহ স্পষ্ট করে বিবরণ দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ স্পষ্ট করে বললেন সূরা কাহফের 107 নম্বর আয়াতে, ওগো বান্দা যারা ঈমানের কালেমা পড়লো, পাশাপাশি যারা সৎ কাজ শুরু করে দিল, যারা নেক আমল করলো, আমি আল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের মহাময়দানে হিসাব কিতাবের পরে ওদের জন্য আমলে সালিহাকারীদের জন্য জান্নাতুল ফেরদাউস দিয়ে মেহমানদারি করা হবে। জোরে বলুন। মেহমানদারি করা হবে ওই মানে চিনির পানিতে ফুটি আমের রস মেশানো ফুটি দিয়ে নয়, কি দিয়ে? জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার বলুন না, আল্লাহু আকবার। কি গো আমলে সালিহা করা যাবে? আমলে সালিহা মিন্স অর্থাৎ কোনগুলো? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জিকির, তেলাওয়াত। এই এখন আপনারা বসে আছেন, এগুলো আমলে সালিহা। মদ থেকে দূরে থাকা, সুদ থেকে দূরে থাকা, গাল দেওয়া থেকে দূরে থাকা, গীবত থেকে দূরে থাকা, এগুলো সব আমলে সালিহা। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাকিব ইকবাল রহমাতুল্লাহ আলাইহির ভক্ত হাতিম আসাম বললেন হুজুর আপনার কাছ থেকে 33 বছরের এই 8-এর 2 নাম্বারটা যেটা শিখেছি ওটা হলো খৌফ, অর্থাৎ খোদা ভীতি, খোদার ভয়। সুবহানাল্লাহ বলেন। কি শিখেছি? খৌফ তথা ভয়। হুজুর প্রজা রাজাকে ভয় করে, হুজুর মুরিদ তার হুজুরকে ভয় করে, হুজুর জনগণ হিংস্র প্রাণীকে ভয় করে। আর আপনার দরবারে হাতিম আসাম থেকে পৃথিবীর কাউকে দেখে ভয় পায় না। ইন্নী লা আখাফু আহাদান ইল্লাল্লাহ, আমি কাউকে ভয় পাই না, শুধু আমার আল্লাহকে ভয় পাই। যদি বলবেন না। চাওয়ালা SIR নকল NRC করে আপনাকে তাড়াবে, আপনার ভয় হচ্ছে। ভয় হচ্ছে তো? কাগজ কলম ভারতীয় নাগরিক হিসাবে, ইন্ডিয়ান হিসাবে ফ্রেশ রাখা, এটা তো একটা মানসিক আচরণ, ওটা দরকার আমাদের।
কিন্তু ভয়ের কিছু নেই। এদের বাপদাদা 14 গোষ্ঠীরা একই কথা নবীদেরকে বলেছেন, অকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। আল্লাহ বললেন সব যুগের নবী ও রাসূলদের যুগে কাফের আল্লাহর দুশমনেরা, নবীদের শত্রুরা তাদের লক্ষ্য করে বলেছেন, আমাদের দেশ থেকে তোমাদের তাড়াবো, আর না হলে আমাদের ধর্মে তোমাদের ফিরে আসতে হবে। আমাদের দেশের আরএসএস এর ক্যাডারদের বক্তব্য, তাই না? ধরে ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম এগুলো বলাচ্ছে কেন? ভারতে থাকলে এগুলো বল, নালে আফগানিস্তানে যা, পাকিস্তানে যা, বাংলাদেশে যা। ভয় এদের করলে হবে না, ভয় করতে হবে কাকে? আল্লাহকে, তথা নাফসানি খায়েশাত থেকে নিজেকে বাঁচাতে হবে। হযরত হাতিম আসাম রহমাতুল্লাহ আলাইহি তার পীর ও মুর্শিদ সাকিব বালকিকে ডেকে বললেন, হুজুর 2 নম্বরে আমি আপনার কাছ থেকে যেটা শিখেছি ওটা হলো আল্লাহর ভয়। কারণ কোরআন শরীফের সূরাতুন নাসিয়াতের 40-41 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিল, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এগো আমার পীর ও মুর্শিদ আল্লাহ কোরআনের সূরা নাসিয়াতে 40 নম্বর আয়াতে জানিয়ে দিল, যারা কিয়ামতের মহাময়দানে তাদের রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় পায় এবং মন চাই জিন্দেগি থেকে বিরত থাকে, আমার আল্লাহ স্পষ্ট করে বিবরণ দিল, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকগুলোর ঠিকানা আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলুন। সুতরাং হুজুর আমি পৃথিবীর কেন অহেতুক অন্যদের ভয় পাবো? আমি কারোর ভয় পাই না, আমি আমার আল্লাহকে ভয় করি। জোরে বলুন। তাহলে বিনিময়ে কি? আমার ঠিকানা জান্নাত। আমি 33 বছরে আপনার কাছ থেকে 8-এর 2 নাম্বার ওইটা শিখেছি। কি ভাই, জামিয়া প্রাঙ্গণ থেকে মুফতি সাহেবের ভক্ত হিসাবে এই আল্লাহর ভয় ধারণ করা যাবে ইনশাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ বিচারপতির সামনে আমাদের চেহারা দেখাতে হবে না, হবে না? হ্যাঁ, ওই ভয় ধারণ করার মানসিকতা শিক্ষা নিয়ে জামিয়া প্রাঙ্গণ ছেড়ে যাব ইনশাল্লাহ। বলেন, মন খুলে বলুন ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলুন আমিন। আরো মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, হযরত সাকিব বালকি রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, হুজুর 3 নম্বরে আপনার থেকে যেটা শিখেছি ওটা কোরআনের সূরা নাহালের 96 নম্বর আয়াতে আছে। কত নম্বর আয়াতে? সেটা হলো, আমি আল্লাহর ভান্ডারে জমাতে শিখেছি। জোরে বলুন। এর আগে কত বস্তা মতো সিমেন্ট দিল? প্রায় 700-800 বস্তা, তাই তো? এগুলো কোথায় জমা হয়েছে? জামিয়া এসে যারা উজাড় করে দান করছে ওদের জন্য আরেক অক্সিজেন। আল্লাহ ওয়ালাদের দরবার থেকে এটাও শিখতে হয়। আল্লাহর বান্দা মনে রাখুন, হিজরি 2য় শতকের খ্যাতনামা সাধক হযরত সাকিব বালকি রহমাতুল্লাহ আলাইহির 33 বছর ধরে 33 বছরের ভক্ত হযরত হাতিম আসাম রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, হুজুর আমি 33 বছরে আপনার থেকে 8টা জিনিস শিখেছি। 8 নম্বরে 3 নাম্বারটা হলো মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন। সূরা নাহালের 96 নম্বর আয়াত। আল্লাহ লোকে টাকা জমা করে, ওগো আমার পীর ও মুর্শিদ, মানুষ অর্থ সম্পদ জমা করে, কিন্তু এই অর্থ সম্পদ ওদের কোনো কাজে আসে না। চলে গেলে সব রেখেই তাকে বিদায় নিতে হয়। আমার আল্লাহ কোরআনে বলেছেন, মা ইনদাকুম ইয়ানফাদু, ওগো দুনিয়াবাসী মনে রাখো, তোমাদের কাছে যেগুলো রয়েছে এগুলো ধ্বংস হয়ে যাবে। ওমা ইনদাল্লাহি বাকিন, আর আল্লাহর কাছে যা রয়েছে ওগুলো সব স্থায়ী থাকবে। ও আমার পীর ও মুর্শিদ, ওই জন্য আমার ধন সম্পদ অর্থ আমি নিজের জন্য জমা না রেখে সব গরিব দুস্থ অসহায়দের পেছনে ব্যয় করে আল্লাহর ভান্ডারে জমা দিয়েছি। কেন? আমার কাছে যেটা থাকবে ওটা দুনিয়া হিসাবে ধ্বংস হবে, আর আল্লাহর কাছে যেটা জমা থাকবে ওটা স্থায়ী। জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন। বললেন হুজুর আমি আপনার কাছ থেকে
4 নম্বরের যেটা শিখেছি, 4 নম্বরের সেটা হলো লোকে তার সম্মান ইজ্জত বাড়ানোর জন্য অনেক কৌশল, অনেক রকমের ধান্দা, অনেক রকমের চক্রান্তের শিকার হয় না? মাতব্বাড়ি ফলানোর জন্য, নেতৃত্ব করার জন্য, কিন্তু পরক্ষণে সে ঠকে। হুজুর, আমার এগুলোর কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি জানি কোরআনে আল্লাহ সূরাতুজ যুখরুফ তার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নাহনু কসাবনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলুন আল্লাহু আকবার। সূরা যুখরুফ 25 পারা 13 নম্বর আয়াত। বললেন লোকে সম্মানের আশা করে, লোকে ইজ্জতের আশা করে, অহংকারের, লোকে নিজের বড়ত্বের আশা করে না? বললেন আমার ওসব কিছু ইচ্ছা নেই, কারণ আমি কোরআনের এই আয়াত আপনার দরবার থেকে শিখেছি। 4 নম্বরে আল্লাহ যে আয়াতে বলেছেন, যদি একটু আগে যাওয়া যায় তাহলে এখানে আবার বংশীয় স্ট্যাটাসটা উঠে আসবে। মক্কার কাফেররা বলল, যদি আল্লাহ কোরআন নাজিল করতে চায় তা তিনি করলেন না কেন? ওয়াকালু লাউলা নুসিলা হাদাল কুরআন আলা রাজুলিন মিন ক্বরিয়াতাইনি আযীম। যদি তিনি কোরআন কোন ব্যক্তির উপরে পাঠাইতেই চাইবে তো মক্কা আর তায়েফের কোন সম্মানিত ব্যক্তির উপরে পাঠাবেন, মুহাম্মাদের উপরে কেন পাঠাবেন? আল্লাহ ওদেরকে জিজ্ঞেস করলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে জিজ্ঞেস করো, ওরা কি তোমার রবের রহমত আর দয়া ভাগ করবে, নাকি আল্লাহ তার মর্জি মতো ভাগ করবে? জোরে বলেন। আজকের ঠিক তদরূপ, যে আর যদি দেশের কেউ ভালো আলেম, হাক্কানি আলেম, আল্লাহওয়ালা, সুফি সাধক হয়, তা সেই বইকারাই বা হবে কেন? আর দক্ষিণ 24 পরগনায় বা হবে কেন? উত্তরে বা হবে কেন? সেই হাওড়ায় বা হবে কেন? বর্ধমানে বা বীরভূমে হবে কেন? হলে সব আমাদের এখানে হবে। আল্লাহর ওলি হযরত হাতিমা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমি 4 নম্বরে আপনার কাছ থেকে যেটা শিখেছি ওটা হলো, আমি কোনো অর্থের, আমি কোনো সম্মান ইজ্জতের আশা করি না। কেননা নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমার আল্লাহ জানিয়েছেন, ওরে বান্দা আমি আল্লাহ তোদের মাঝে, আমি আল্লাহ জীবিকাগুলো দুনিয়াবি মানুষের জন্য বন্টন করে দিয়েছি। ওরাফানা বা'দাহুম ফাওকা বা'দিন, আর একের উপরে কিছু জনের উপরে কিছু জনের মানুষের মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি ঘটিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে একে অপরের সঙ্গে বন্ধু রূপে, গুরু রূপে ভালোভাবে একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে মেনে নেয়। আর বাকি সম্মান ইজ্জত আর কিছু, রহমতু রব্বিকা, তোমার রবের রহমত, খায়রুম মিম্মা ইয়াজমাউন, ওরা যা জমা করে রাখে, গচ্ছিত করে, ওর থেকে শ্রেষ্ঠ। জোরে বলুন। 4 নম্বরটা আমি আপনার দরবার থেকে আল্লাহ পাকের সিদ্ধান্তকে মেনে নিতে শিখেছি। জোরে বলুন। 1 নাম্বার, দুনিয়ার মানুষ এটা সেটা ভালোবাসে, আমি ভালোবাসি আমলে সালেহা। দুনিয়ার মানুষ একে তাকে ভয় পায়, আমি ভয় পাই আল্লাহকে। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন। 3 নাম্বার, মানুষ নিজের জন্য, নিজের কল্যাণের জন্য, উপকারের জন্য বোকামির পরিচয় দিয়ে অনেক কিছু সম্পদ গচ্ছিত রাখে। আমি ওটা রাখি না, কারণ যেটা আমার কাছে থাকবে ওটা ধ্বংস হবে, যেটা আল্লাহর কাছে থাকবে ওটা স্থায়ী থাকবে। তাই আমি আপনার কাছ থেকে 3 নম্বরে আল্লাহর খাজানায় জমা করতে শিখেছি। জোরে বলুন। আর 4 নম্বরে, ইজ্জত সম্মানের মালিক আল্লাহ। সুতরাং দুনিয়াতে কখনো ইজ্জত সম্মানের আশা করিনি। হুজুর আপনার থেকে শিখেছি আল্লাহর সিদ্ধান্তকে অবনত মস্তকে মেনে নিতে। সুবহানাল্লাহ। 5 নাম্বার,
সূরা হুজুরাতের আগেরটা সূরা যুখরুফের 32 নম্বর আয়াত। আর 5 নাম্বারটা হলো, হুজুর আমি আপনার কাছ থেকে তাকওয়া তথা খোদা ভীতি পরহেজগারিতা আপনার থেকে আমি শিখেছি। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। এটা হলো সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত। কোরআনে আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওগো বান্দা মনে রাখো, তোমাদের ভেতরে ওই মানুষটা সম্মানিত, তোমাদের ভেতরে ওই মানুষটা সম্মানিত, ইজ্জত সম্পন্ন, যে মানুষটার ভেতরে, তোমাদের ভেতরে যে মানুষটার ভেতরে সব থেকে বেশি তাকওয়া তথা পরহেজগারিতা রয়েছে, ওই লোকটা আল্লাহর দরবারে শ্রেষ্ঠ। হুজুর এই জন্য আমি আপনার দরবার থেকে 5 নম্বরে অন্য কিছু নয়, তাকওয়া অবলম্বন করতে শিখেছি। জোরে বলুন। রমজান মাস আসছে তো, আর কদিন, খুব জোর হলে সোম মঙ্গল বুধ 3 দিন মতো বাকি। রমজানের রোজা কেন জানেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা এই রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, এর উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদের পরহেজগার তাকওয়া পন্থী বানাবো, যাতে তোমরা তাকওয়া পন্থী হও, তাকওয়া অবলম্বন করতে পারো, খোদাভীতি অন্তরে সঞ্চারিত করতে পারো। এই লক্ষ্যে 1 মাস পানাহার সবকিছু থেকে বিরত থেকে আল্লাহর জন্য তোমরা নিজেদেরকে ন্যস্ত করে দাও, নিজেদেরকে বিলীন করে দাও। এই লক্ষ্যে আমি রোজার মতো বিধান তোমাদের উপরে ফরজ করেছি। জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন। তাহলে উনি বললেন, হুজুর 5 নম্বরে তাকওয়া শিখেছি। আল্লাহর রোজা আমাদের করাবেন তাকওয়া যাতে আমরা পাই, সেই জন্য আরো ভাবলে তাকওয়ার ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন, কোরআন আমি নাজিল করেছি হুদাল্লিল মুত্তাকিন, তাকওয়া পন্থীদের হেদায়েতের জন্য। জোরে বলুন। সুতরাং কোন দরবারে গিয়ে যদি তাকওয়া না পান, আল্লাহর ভয় যদি জাগ্রত না হয়, তাহলে কোরআন আপনাকে হেদায়েত করতে পারবে না। কারণ কোরআন হেদায়েত করবে মুত্তাকিন যারা, তাদের। সুবহানাল্লাহ। মুত্তাকিন হতে গেলে 9টা গুণ লাগে। কটা গুণ? ও বিষয়ে বলা সম্ভব নয় বিস্তার করে, তবে এতটুকু মনে রাখুন, মুত্তাকিন তারা যারা অদৃশ্যকে বিশ্বাস করে। নাম্বার 2, যারা নামাজ পড়ে। নাম্বার 3, যারা যারা আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করে। নাম্বার 4, যারা কোরআনকে বিশ্বাস করে। এবং 5, যারা কোরআন ছাড়া অন্যান্য নবীদের উপরে তাওরাত, জাবুর, ইনজিল এই বিধানগুলোকে, এই কিতাবগুলোকেও বিশ্বাস করে। আর 6 নাম্বার হলো যারা আখিরাতকে বিশ্বাস করে। জোরে বলুন। সূরা আল ইমরানে আল্লাহ বললেন, উইদ্দাত ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আমার আল্লাহ বলল, ওরে আমার বান্দারা, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ধাবিত হও, ওয়া জান্নাতিন, আর ওই বাগানের দিকে তোমরা অগ্রসর হও। আর দুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হলো আসমান জমিনের মতো। আমার আল্লাহ পরেই বলল, উইদ্দাত লিল মুত্তাকিন, ওরে বান্দা ওই জান্নাত বানানো হয়েছে মুত্তাকিন যারা, তাদের জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, রোজা রাখার উদ্দেশ্য তাকওয়াদার হও, যাতে কোরআন নাজিল হয়েছে মুত্তাকিনদের হেদায়েতের জন্য, এবং জান্নাত বানানো হয়েছে সেটাও কাদের জন্য? মুত্তাকিন। তাহলে পীর, ওলি, হাক্কানি আলেমদের দরবার থেকে সাকিব বালকি ছাত্র হাতিম আসামের মতো 8টা জিনিসের 5 নম্বরটা তাকওয়া অবলম্বনের দরকার আছে না নাই? তাহলে বেকার তোমার পীরের দরবারে যাওয়া, মাজার জিয়ারত করা, একটু মৌন তৃপ্তি, এর বাইরে কিচ্ছু হবে না।
সম্মানিত হাজিরিন, তাকওয়া ছুটে বেরোচ্ছে, একদম টেক মার্কা পিস সব। তাকওয়া দাঁত ধরে না, দিনই প্রচার করে মালে কমলে কিয়ামতে দেখবে বলে। এর নাম তাকওয়া, এর নাম তাকওয়া। যোগ্য লোকে কোরআন হাদিসের ওয়াজ করলে হুজুরের বয়স চিকনে ফাটকা, 15 বছর, 20 বছর, 22 বছর, কেতাবি জ্ঞান নেই, যোগ্যতা নেই, কোরআন শুদ্ধ পড়তে পারে না, আসলে কোরআন বলা বন্ধ করে জিন্দাবাদ দিতে হবে। এর নাম তাকওয়া। না দিলে একদম বলে দেবে ডাইরেক্ট, এ আলেম বেয়াদব। এর নাম তাকওয়া। দাদা হুজুর এই তাকওয়া শিখিয়েছে। তাকওয়া দাদা হুজুর আল্লামা হুজুরকে শিখিয়েছিল। তার ইন্তেকালের পরে 10 টাকা লাশবাহী গাড়ির ভাড়া দেওয়ার পয়সা আল্লামা হুজুরের কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছিল না, জোরে বলুন। অথচ একদিকে ওয়াজ নসিহত করেছেন, সেখানে হাদিয়া পেতেন, আবার কিতাব লিখে তাও হাদিয়া পেতেন, সবটাই আবার নতুন জাতির চোখ ফোটানোর জন্য কিতাব লিখে ও টাকা ব্যয় করে ফেলতেন, জোরে বলুন। তোমরা আমাদের তাকওয়া শেখাও, তোমরা আমাদের পীর ভক্তি শেখাও। সম্মানিত হাজিরিন, বিস্তার করে বলার সময় নেই। 6 নম্বরটা শুনুন। উনি বললেন, হুজুর আমি আপনার দরবারে 8টা জিনিস শিখেছি 33 বছরে। 6 নম্বরটা হলো, কারোর অর্থবিত্ত, সম্পদ, সম্মান, ইজ্জত বাড়লে আর একদল লোকের হিংসা হয়। হয় না? হয় না? আরে ভাই হিংসা হয় না? হয় না? হ্যাঁ, কিন্তু হিংসা কেন করবে? হিংসা করার তো কোনো জায়গা নেই। হিংসার বশবর্তী হয়ে তাদের প্রতি শত্রুতাও করে। করে না? করে না? আল্লাহর বান্দা মনে রাখুন, হিজরি 2য় শতকের বিখ্যাত সাধক হযরত সাকিব বালখি রহমাতুল্লাহ আলাইহির দরবারে 33 বছর জীবন কাটানো হাতিম আসাম, যার ডাক নাম ছিল ওই পিরিয়ডে আবু আব্দুর রহমান। ওগো বান্দা, শুধু তাই নয়, ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহি তার মতে ওই হাতিম আসামকে বলা হতো ওই যুগের লোকমান হাকিম। উনি বললেন, হুজুর হে আমার পীর ও মুর্শিদ, আমি 33 বছরে আপনার দরবারে 8টা জিনিস শিখেছি। 33 বছরে 8-এর ভেতরে 6 নাম্বারটা হলো, না না না, দুনিয়ার লোকের অর্থবিত্ত দেখে আমার হিংসা হয় না। কেননা আমার আল্লাহ তো কোরআনে জানিয়েছে, সূরা হুদের 6 নম্বর আয়াত, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে আয়াতে আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীবাসী মনে রাখো, তাম পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রুজির দায়িত্ব আমি আল্লাহ আমার উপরে নাই। বরং এই কথাটা ঘুরিয়ে বললে অর্থ এমনই হয়, তাম পৃথিবীর বিচরণশীল প্রাণীদের তাদের খাদ্য খাবারের রুজির ব্যবস্থা আমি আল্লাহর উপরে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুতরাং কার টাকা, কার পয়সা, কার ইজ্জত, কার ঘর বাড়ি, কার দোকান, কার বিজনেস, এতে আপনার দরবারে হুজুর 33 বছরে 8টা শিখেছি, আপনার আফসোস হচ্ছিল আমি তার 6 নম্বরে এইটা শিখেছি। জোরে বলেন। 1 নম্বর মুখস্থ করুন, আমলে সালেহাকে ভালোবাসা। দুনিয়ার চাকচিক্যকে ভালোবাসলে হবে না, তবেই আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রেখে আল্লাহ ওয়ালাদের দরবারে যাতায়াতের মাধ্যমে আপনার কিছু ইহকাল পরকালীন লাভ হবে। 2 নম্বর, দুনিয়ার কাউকে তোয়াক্কা করলে হবে না। আপনাদের রাহাবার, আমাদের রাহাবাদ, আমাদের মুর্শিদ পৃথিবীর ব্র্যান্ডেড কোম্পানির আম গাছের আমকেও, আমের নদকেও তোয়াক্কা করিনি, আর ব্র্যান্ডেড কোম্পানির দুধগুলো তোয়াক্কা করিনি। দুধ আর আমে মিশলো, আর হুজুরকে তারা ভেবেছিল শামসুর রহমান নামীয় আটি ছেড়ে দিলে আব্দুল কাইয়ুম আটিতে আর কোনো চারা হবে না, হলেও ওতে আর ফল হবে না, হলেও ওতে আর ফল হবে। জামিয়া এমন ফল হয়েছে যে ফলের প্রত্যেক ফুলে ফল, সুবহানাল্লাহ বলবেন না? আবার প্রত্যেক ফলেও একটা করে চারা গাছ। জোরে বলেন। যার একটা প্রমাণ গতকাল থেকে পাচ্ছেন, আজও দেখছেন। খাদিজা, ফাতেমা, হালিমা
জীবন নেশা, দক্ষিণ বরণী, চিস্তিয়া, বালতি, তরুণীপুর, মা আমিনা, এমনই ভাবে ছেলেদের মাদ্রাসা হারোয়া, আমাদের জামপুর হানাফিয়া মাদ্রাসা, সারা ভারত পশ্চিম বাংলা জুড়ে কেরালা মডেল সহ 400-500 প্রতিষ্ঠান চলছে আলহামদুলিল্লাহ। এই মুফতি সাহেবের তিনি কাউকে তোয়াক্কা করেননি, কারণ রুজির মালিককে ওরা ভেবেছিল আব্দুল কাইয়ুম সাহেবকে যদি এখান ওখান দু জায়গায় থেকেই পিছে বাদ দেই, তাহলে এই ইমামতি ছাড়া আর কোন এক মাদ্রাসায় পড়ানো ছাড়া আমাদের মতো জলসা করে আর টাকা পয়সা রোজগার হবে। ভাই আমি বলছি, অনুরোধ করছি, হিংসা নয়, বিদ্বেষ নয়, প্রতিশোধ নয়, প্রতিবাদ নয়, আল্লাহ আমার এই ভাইদের যাদের এহেন আচরণ, আল্লাহ এদের হেদায়েত দান করুক, বলুন আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। এই পিরিয়ডে আর ভেদাভেদ না করে ভাই জাতির কল্যাণ চান। কাইয়ুম সাহেব হুজুরের দলে তার সঙ্গে থাকি, তার দেখানো পথে চলি, তার দেখানো পথে ওয়াজ নসিহত করি। ওই বাবুরহাট গিখালি, পয়না গিখালি, গতদিন আমি ছিলাম 3-4 দিন আগে, 2 হাইব্রিড ছিল, 10টা 12টা দুটো আসেনি। আল্লাহ শুকরিয়া, 3 ঘন্টা 15 মিনিট সেখানে ওয়াজ করেছি আলহামদুলিল্লাহ বলুন। তারপরে সাদ্দাম সিদ্দিকী এসে হাল ধরলো। আশা করি ওরা আগামী দিনে ওখানে কেরালা মডেল সহ ওই মুফতি সাহেবের বক্তাদের দমানোর জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছে, আল্লাহ ওদের সুবুদ্ধি দান করুক। আমার দাদা হুজুর কেবলাকে শুনেছি, সেই পিরিয়ডের অনেক আলেমরা গাল দিত, আর আজকের ভাবতে অবাক লাগায় আমাদেরকে তারা গাল দেয়, ওই বংশের ছেলেরা। গালের পাল্টা গাল দেব না, কারণ নবী বলেছেন সেবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দিলে ফাঁসি কি হয়, গোনায় কাবিরা হয়। সুতরাং গাল দেব না, শেখাচ্ছি। তুমি পীরের বংশ হও আর সাধারণ বাড়ির আম পাবলিক হও, পীরের দরবারে ওঠা বসা করলেই 8টা জিনিস নিতে হবে। 6 নম্বর হয়ে গেল, 7 নম্বর শেষ করব। দুনিয়ার মানুষ কি শত্রুতা করে? করে না? শত্রুতা করে, বয়কট করে। কিন্তু সাকিব বালকি রহমাতুল্লাহ আলাইহের 33 বছরের ভক্ত হাতিম আসাম রহমাতুল্লাহ আলাই বললেন, হুজুর এ আমার পীর, আমার মুর্শিদ, আমি 33 বছর আপনার দরবারে কাটিয়ে মাত্র 8টা জিনিস শিখেছি, এতে আপনি ঘাবড়ে গেলেন, এটা আপনি আফসোস করা শুরু করলেন। হুজুর ঘাবড়াবেন না, হুজুর আফসোস করবেন না, আমি 7 নম্বরে যেটা আপনার দরবার থেকে আপনার আচরণে আমি যেটা শিখেছি, হুজুর দুনিয়ার মানুষকে শত্রুতা করে, মানুষের প্রতি শত্রুতা করে, কঠিন আচরণ করে। হুজুর এ আমার পীর ও মুর্শিদ, আমি কোরআনের আয়াত থেকে আপনার দরবার থেকে শিখেছি, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিদুহু আদুওয়া। আল্লাহ কোরআনে স্পষ্ট করে, কোরআন শরীফের আল্লাহ সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে বললেন, নিশ্চয় হে আমার বান্দা বান্দিরা মনে রাখো, শয়তান হলো তোমাদের শত্রু, ফাত্তাখিদুহু আদুওয়া, তোমরা ওকে শত্রু রূপে গ্রহণ করো। সাকিব বালকির ভক্ত হাতিম আসাম ইমাম যাহাবীর মতে ওই পিরিয়ডের লোকমান হাকিম হযরত বললেন, হুজুর 7 নম্বরে আমি আপনার দরবার থেকে শিখেছি মানুষের সঙ্গে শত্রুতা না করা, বরং শয়তানের সঙ্গে শত্রুতা করা। জোরে বলুন। আমি দুনিয়ার কোনো মানুষকে শত্রু হিসেবে দেখি না হুজুর, শত্রু হিসেবে দেখি শয়তানকে। শেষ কথা, 8 নম্বর বললেন, হুজুর দুনিয়ার মানুষ ছেলে রোজগার করবে, বুড়ো বয়সে বেঁচে থাকবে, এর উপর ভরসা করে। 1 লাখ টাকা ব্যাংকে রেখেছে, আমি খুব আমার নজর দিয়ে দেখেছি, ওর উপরে ভরসা করে চলে। মুরিদ পীরের উপরে ভরসা করে জান্নাতে যাবে, বিপদে পড়লে তাবিজে ভরসা করে বাঁচাবে। এ আমার পীর ও মুর্শিদ হিজরি 2য় শতকের বিখ্যাত সাধক সাকিব বালকি রহমাতুল্লাহ আলাইহি ভক্ত হাতিম আসাম ডেকে বলল, হুজুর আমি 8 নম্বরে আপনার থেকে শিখেছি, না দুনিয়ার কোনো ব্যক্তি বা বস্তুর উপরে ভরসা করা নয়,
বরং কোরআন শরীফের সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে বাজারা দুনিয়ায় আল্লাহর প্রতি ভরসা রাখে, যে বাজারা দুনিয়ায় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাহুয়া হাসবুহু, তিনি তথা আল্লাহ ওই লোকটার পক্ষে যথেষ্ট হয়ে যায়। ও আমার প্রিয় মুর্শিদ, কোরআনের এই আয়াত আর আপনার আচরণ থেকে আমি আপনার দরবারে 33 বছর ধরে 8 জিনিসের 8 নম্বরটা শিখেছি। সেটা হলো দুনিয়ার কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা নয়, বরং সব ক্ষেত্রে আমার আল্লাহর উপরে ভরসা। জোরে বলুন ভাই, মুফতি সাহেব ভরসা কার উপরে? কার উপরে? মুফতি সাহেব তো দাদা হুজুরের ভক্ত, কিন্তু তারা তো শত্রু মনে করে। মুফতি সাহেব তো আল্লামা হুজুরের কিতাবের রক্ষক, এরাও তো কাট্টুটি করলো, করিনি? ভরসা কার উপর ছিল? আজকের জামিয়াত মুফতি সাহেবের ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিন যারা, বিশ্বাসী যারা, এদের তো উচিত আল্লাহর উপরেই ভরসা রাখা। ওই ভরসার ভিত্তি প্রস্তর করেই জামিয়া আজকে সেজে উঠেছে। জোরে বলে। সম্মানিত হাজিরিন, সেই পীরের দরবারে, সেই মুর্শিদের দরবারে, সেই ড্রাইভারের দরবারে, সেই কন্ট্রোলারের দরবারে আসবেন আমাদের মহব্বতের ভালোবাসার মানুষ যারা, তার কাছ থেকে 8 নম্বরে খোদার উপরে ভরসা রাখার নিয়ম কানুন শিখতে হবে ইনশাল্লাহ। বলে মন খুলে বলুন, দেশবাসীকে দেশ জুড়ে আওয়াজ দিচ্ছি, যে কোনো পীরের দরবারে, আল্লাহওয়ালা হাক্কানি আলেমদের দরবারে যাবে, এই 8টা জিনিস তার জন্য। হিজরি 2য় শতকের বিখ্যাত সাধক সাকি ইকবাল কি বলল, বাবা 33 বছরে যে 8টা শিখেছো, ওই 8টা তাওরাত, ইনজিল আর কোরআন, 3টে কেতাবের জ্ঞানের সমষ্টি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে বাবা, হাতিম আসাম মনে রাখ, 33 বছরে প্রথম যখন 8টা বলেছিলে একটু আফসোস হচ্ছিল, একটু দুঃখ হচ্ছিল। আমি তোমার পীর ও মুর্শিদ তাওরাত কেতাব পড়তে পারতাম এবং ওর জ্ঞানও আমার পূর্ণাঙ্গ রয়েছে। ইনজিল শরীফ পড়ি, তার জ্ঞান পূর্ণাঙ্গ রয়েছে। হে বাবা ছেলে, হাতিম আসাম মনে রাখো, কোরআন পড়ি, কোরআনটাকে পূর্ণাঙ্গ অর্থে বুঝি, কিন্তু তুমি তাওরাত পড়নি, তাওরাতের জ্ঞান জানো না। ইনজিল পড়নি, ইনজিলের জ্ঞান রাখো না। এরপরে আমি তোমার পীর ও মুর্শিদ বলছি, ওই 8-এর ভেতরে তাওরাত আর ইনজিলের পূর্ণাঙ্গ জ্ঞান আর আমল নিহিত রয়েছে। আরেকটু মন খুলে বলুন। সম্মানিত হাজিরিন, আমার বক্তব্য, আমি ভাষাগত ত্রুটি আপনাদের কাছে ক্ষমা চেয়ে দেশ জুড়ে মেসেজ করলাম, পীরের দরবারে গেলে 8টা জিনিস আমাদের নিতে হবে। আমরাও আমাদের মুর্শিদ, আমাদের রায়হাবার, আমাদের ড্রাইভার কন্ট্রোলার মুর্শিদের কাছে, তিনি প্রতি মাসে, প্রত্যেক মাসে জামিয়া একটা জিকিরের মজলিস হয়। ওই 8 গুণে গুণান্বিত বানানোর জন্য, ভক্ত বাড়ানোর জন্য নয়, তার যথেষ্ট আল্লাহর প্রতি ভরসা, খোদার প্রতি ভয়, এর মারফতে যথেষ্ট ভক্ত দেশের হাজার হাজার আলেমরাও ভক্ত আলহামদুলিল্লাহ। আপনাদেরকে গাইডলাইন দিলাম, এই 8টা জিনিস আমরা মুফতি সাহেবের কাছ থেকে যে কোনো উপায়ে আমরা হাসিল করব ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাষা, আমার আলোচনা, আপনাদের শ্রবণ উভয়কে আল্লাহ এই 8 গুণে গুণান্বিত করিয়ে যেন মাউত দেন। বলুন আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা